या रब मेरे आंखों में समा जाए मदीना, मुद्दत से मेरे दिल में तमन्नाई मदीना, मुद्दत से मेरे दिल में तमन्नाई मदीना। अल्हम्दुलिल्लाह। के রব্বুল আলামিনকে ভুলে গিয়ে গুনার কাজের মধ্যে তুমি যাইতেছো, বান্দা মনে রেখো তোমাকেও কিন্তু একদিন এই জগৎ থেকে ছেড়ে যেতে হবে। তুমি আখিরাতের জন্য তুমি কি নিয়ে আসলা এটার কিন্তু হিসাব দিতে হবে। এই জন্য আল্লাহ রব্বুল আলামিন বান্দাকে সতর্ক করে বলেন, আর বলেন যে কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। এর নবীর উম্মতের দল, আল্লাহ রব্বুল আলামিন বলেন, হেরে আমার মায়ের বান্দা, আমি তোকে তো সুন্দর করিয়া বানাইলাম। যে আল্লাহ রব্বুল আলামিন এত সুন্দর করিয়া দুনিয়ার মধ্যে পাঠাইলেন, ওই রব্বুল আলামিনের নিয়ামত খাওয়ার পর বান্দা তুমি নাফরমানি করতেছো। যেই রব্বুল আলামিন এত সুন্দর করে বানাইলাম, ওই রব্বুল আলামিনের নাফরমানি করতেছো। আমি আল্লাহ রব্বুল আলামিন যা যা আদেশ দিয়েছি রে বান্দা, এগুলা তুমি পালন করো নাই। আমি এমন এক পয়গম্বর পাঠাইলাম, ওই পয়গম্বরের অনুগত করো নাই। এরে বান্দা মনে রাখো, এই দুনিয়াটা কিছুই না, এই দুনিয়া কিছুই না। এই দুনিয়া থেকে তুমি চাইতে হবে পরকালের মধ্যে। ওই পরকালটা হলো তোমার জন্য হতে হবে জান্নাত, না হবে জাহান্নাম। বান্দা তুমি যদি দুনিয়ার মধ্যে আল্লাহর নিয়ামত খাইয়া তুমি কষ্ট করিয়া জীবন যাপন করো, তাহলে আল্লাহ রব্বুল আলামিন তোমাকে পরকালের মধ্যে দিবে জান্নাত। আর যদি বান্দা দুনিয়ার নাজ নিয়ামত পাইয়া আমি আল্লাহকে ভুলিয়া যাও, আর যদি তুমি আমি আল্লাহর ভয় তোমার অন্তরের মধ্যে না থাকে, বান্দা নবীর অনুগত না থাকে, জাহান্নামের ভয় না থাকে, এরে বান্দা মনে রাখবা তোমাকেও কিন্তু একদিন আমার কাছে আসতে হবে। আল্লাহ ওই বান্দাকে বলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। বান্দারে, এই দুনিয়ার মধ্যে তাকিয়া তুমি নাজ নিয়ামত খাইয়া সামান্য তুচ্ছ নিয়ামত পাইয়া আমি আল্লাহকে বলে যাইতেছো, এরে বান্দা না না, আমি আল্লাহর কাছে আসতে হবে। সুম্মা ইলাইনা তুরজাউন, অতঃপর আমি রবের কাছেই তোমাকে আসতে হবে। অতএব বান্দা সাবধান, দুনিয়ার সামান্য নাজ নিয়ামত পাইয়া তোমরা আখিরাতকে ভুলিয়া যায় না। এরে বান্দা, হঠাৎ করে মৃত্যু চলে আসবে। এরে নবীর উম্মতের দল, পয়গম্বর দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের কামরার মধ্যে হঠাৎ করে আজরাইল হাজির। পয়গম্বর দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে, কে তুমি? আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, আমি হলাম মালাকুল মাউত আজরাইল। দাউদ পয়গম্বর চিনতে বাকি রইল না, উনি হলেন মালাকুল মাউত আজরাইল। আজরাইলকে বললেন, ও ভাই আজরাইল, আমি তো এখনো মরার জন্য প্রস্তুতি নেই নাই। আজরাইল ডাক দিয়া বলে, আল্লাহর পয়গম্বর, আপনার প্রতিবেশীরা কোথায়, বন্ধু বান্ধব কোথায়, আপনার মা বাবা তারা কোথায়, তারা কেমন করে দুনিয়াতে করেছে? পয়গম্বর দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, তারা তো হঠাৎ করে দুনিয়ার মধ্যে থেকে চলে গিয়েছে। কেউ জানতো না যে তারা দুনিয়া থেকে চলে গিয়েছে। হঠাৎ করে তারা পরকালের মধ্যে রওনা। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ঠিক তেমনি ভাবে তোমাকে একদিন হঠাৎ করে দুনিয়া থেকে বিদায় নিতে হবে। এই কথা বলিয়া আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম পয়গম্বর দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের জানটা কবজ করিয়া নিল।
এরে নবীর উম্মতের দল, দুনিয়ার মধ্যে তুমি চলতেছো বালা, খাইতেছো ভালো, কিন্তু হঠাৎ করিয়া তোমার দরজার সামনের মধ্যে মালাকুল মাউত আজরাইল এসে উপস্থিত হয়ে যাবে। তখন তুমি কি নিয়ে রব্বুল আলামিনের দরবারে যাইবা? আল্লাহ রব্বুল আলামিন তো তোমাকে দুনিয়ার মধ্যে পাঠাইলেন আখিরাতের জন্য কিছু নেওয়ার জন্য। দুনিয়ার মধ্যে খাইলা আর পরিধান করলা, আর আল্লাহকে চিনলা না, আল্লাহর ভয় অন্তরের মধ্যে প্রবেশ করাইলা না। এরা নবীর আশিকের দল, যেই বান্দার অন্তরের মধ্যে আমার মালিকের ভয় থাকবে, ওই বান্দা কখনো গুনার কাজে যাইবে না। যেই বান্দার মধ্যে অন্ধকার কবরের ভয় থাকবে রে উম্মত, ওই বান্দা কখনো গুনার কাজের মধ্যে যাইবে না, ওই বান্দা কখনো দুনিয়ার পাগল হবে না। এরা নবীর আশিকের দল, এই বান্দার অন্তরে যখন সব সময় থাকবে মরণের ভয়, সব সময় থাকবে আল্লাহর ভয়, সব সময় থাকবে জাহান্নামের ভয়, ওই বান্দা যত কষ্টই দুনিয়ার মধ্যে হোক না কেন, ওই বান্দা শুধু আমার আল্লাহকে তালাশ করবে আর আখিরাতের ফিকির করবে, আর গান গাইবে যে আমার দয়াল মাওলা রে, আমার দয়াল মাবুদ রে, কোথায় গেলে পাইব তোমার ঠিকানা? আমার দয়াল মাওলা রে, আমার দয়াল মাশুক রে, কোথায় গেলে পাইব তোমার ঠিকানা? তোমাকে না পাইলে আমার মনে শান্তি জাগে না। ওই বান্দা আল্লাহর ভয় সব সময় থাকবে, এর নবীর আশিকের দল। অতএব সময় থাকবে দুনিয়ার মধ্যে যখন তুমি আসো, যখন তুমি দুনিয়ার মধ্যে থাকবা, তোমার অন্তরের মধ্যে সব সময় আল্লাহর ভয় অন্তরের মধ্যে রাখবা। যদি বান্দা আল্লাহর ভয় অন্তরের মধ্যে তুমি রাখতে পারো, তাহলেই তুমি কামিয়াব হয়ে যাবে। অতএব আমরা সকলেই যতদিন পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে হায়াত দিবেন, ততদিন পর্যন্ত আমরা আল্লাহকে বলবো না জাহান্নামের আযাব, জাহান্নামের কথা আমরা বলবো না। আমরা সব সময় আল্লাহ রাব্বুল আলামিনকে ডাকবো, আর আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে মৃত্যুর কথা বেশি বেশি করে স্মরণ করার তৌফিক দান করেন। এই বলে আমার সংক্ষিপ্ত আলোচনা শেষ করলাম। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল